নমস্কার, আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আজ আমি নিয়ে এসেছি উচ্ছে বা করলা দিয়ে একটা সুস্বাদু রেসিপি। অনেকেই করলার তেতো স্বাদের জন্য খেতে চান না, কিন্তু আজকের এই রান্না একবার বানিয়ে দেখুন। করলা বা উচ্ছে আমি ঠিক এভাবে স্লাইস করে কেটে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। মশলার জন্য লাগবে জিরে, ধনে, আদা, আরও অন্যান্য মশলাও লাগবে। সমস্ত উপকরণ রেডি করার পর চুলায় কড়াই দিয়ে খুব ভালো করে গরম করে নিয়েছি। কড়াই গরম হলে কড়াইয়ে 2 চামচ তিল দিয়েছি। আমি এখানে সাদা তিল ব্যবহার করছি। তিল নাড়াচাড়া করে ভালো করে ভেজে নেব। খুব সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে। ঠিক এই পর্যায়ে ধনে আর জিরে দিয়েছি। ধনে জিরেও একসঙ্গে নাড়াচাড়া করে ভেজে নেব। ভাজা কমপ্লিট। আবারও চুলায় কড়াই দিয়ে খুব ভালো করে গরম করে নিয়েছি। কড়াই গরম হলে পরিমাপ মতো সর্ষের তেল দিয়েছি। সর্ষের তেলে খুব সামান্য হলুদ দিয়েছি যাতে তেল না ছিটকোয়। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর সর্ষের তেল খুব ভালোভাবে গরম হলে স্লাইস করে রাখা উচ্ছে বা করলা দিয়েছি। নাড়াচাড়া করে ভেজে নেব। খুব সামান্য নুন দিয়েছি, সামান্য হলুদ দিয়েছি। আবারও নাড়াচাড়া করে কিছুক্ষণ ভেজে নেব। লালচে রং ধরা পর্যন্ত অপেক্ষা করব। ভাজা কমপ্লিট, তুলে রাখব। ওই তেলেই সামান্য কালো জিরে দিয়েছি। নাড়াচাড়া করে কালো জিরে খুব ভালো করে ভেজে নিয়েছি। কালো জিরে থেকে খুব সুন্দর একটা ফ্লেভার বেরোলে বেটে রাখা মশলা দিয়েছি। মশলাটার মধ্যে আছে ধনে, জিরে, আদা, ভেজে রাখা তিল, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি, লাল লঙ্কা গুঁড়ো দিয়েছি, সামান্য মশলা ধোয়া জল দিয়েছি। একদম মিডিয়াম ফ্লেমে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে মশলা খুব ভালোভাবে কষে নেব, যাতে মশলার একটুও কাঁচা গন্ধ না থাকে। মশলা কষানো কমপ্লিট। ভেজে রাখা উচ্ছে বা করলা দিয়েছি। নাড়াচাড়া করে বেশ ভালো করে কষে নেব। কষানো কমপ্লিট। পরিমাপ মতো জল দিয়েছি। জল দেওয়ার পর নাড়াচাড়া করে দিয়েছি। ঠিক এই পর্যায়ে স্বাদ অনুযায়ী নুন, পরিমাপ মতো হলুদ দিয়েছি। নুন হলুদ দেওয়ার পর ভালোভাবে নাড়াচাড়া করে দিয়েছি। কিছুক্ষণ রান্না করে নেব। ভাজার সময় এমনিতেই করলা অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছে। এই রেসিপিটা প্রায় শেষের দিকে। খুব বেশি গ্রেভি থাকবে না। সামান্য চিনি দিয়েছি। চিনি দেওয়ার পর ভালোভাবে নাড়াচাড়া করে দিয়েছি। আরও 1 মিনিট রান্না করে নেব। গ্রেভি থাকবে গামাখা। চুলা অফ করার পর সামান্য গুঁড়ো গরম মশলা দিয়েছি। গুঁড়ো গরম মশলা দেওয়ার পর খুব ভালোভাবে নাড়াচাড়া করে দিয়েছি। আমার আজকের রেসিপি একদম কমপ্লিট।
সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি, একেবারেই পেঁয়াজ রসুন ছাড়া। অবশ্যই নিরামিষ দিনে এই রেসিপিটা বানাতে পারবেন। ভীষণ সহজ রেসিপি। আমার আজকের রেসিপি পরিবেশনের জন্য একদম রেডি। আপনারা দুপুরে গরম ধাওয়াটা ভাতের সঙ্গে পরিবেশন করবেন, একদম জমে যাবে। সত্যি বলছি, ভীষণ টেস্টি একটা রেসিপি। রেসিপিটা আমি ঠিক যেভাবে দেখিয়েছি একইভাবে বানাবেন, একদম পারফেক্ট হবে। আমার আজকের রেসিপি আপনাদের যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলের পাশে থাকবেন। আর আপনাদের অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ ধরে ধৈর্য সহকারে আমার রেসিপিটা দেখার জন্য। আপনারা এভাবেই আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর অন্তত একবার হলেও এই রেসিপিটা ট্রাই করবেন।